হ্যালো ফ্রেন্ডস, কুকিং স্টুডিও বাই নাজিয়া। আজকে আমি আপনাদের সবাইকে চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। তো চলুন আমরা সবাই দেখে নিই এর জন্য কী কী উপকরণ লাগছে। পেঁয়াজ, কাঁচামরিচ, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, এলাচ, দারচিনি, তেজপাতা, রাঁধুনি মশলা, মাংস, টক দই, আদা রসুন পেস্ট, ঘি এবং লাগছে লবণ। তো এখন আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমরা 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট নিব। এরপর আমরা এর মধ্যে মশলা দিয়ে দিব, সবগুলো মশলাই দিয়ে দিব। এখন আমরা দিব হচ্ছে স্বাদ মতো লবণ, এরপর দিব হচ্ছে হাফ কাপ টক দই। এখন আমরা এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিব। এটাকে ভালো মতো মিক্স করতে হবে যাতে মাংসের সাথে মশলাটা একবারে মিশে যায়। ম্যারিনেট করা হয়ে গেছে আমাদের দর্শক। এখন আমরা এটাকে 30 মিনিট এভাবে রেখে দেব। এখন আমরা একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমরা 3 টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি। আসলে ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, তার জন্য আমরা ঘি ইউজ করছি। এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমরা দিচ্ছি 5-6টা মরিচ, তারপর পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংস। তো এখন আমরা এই মাংসটাকে নাড়া দিব। মাংসটাকে আমরা ঢেকে সিদ্ধ হতে দিব। এক্সট্রা পানির কোনো প্রয়োজন নেই, এভাবে মাংসটি সিদ্ধ হবে। তো আমরা ফিরে আসছি দর্শক মাংসটি সিদ্ধ হওয়ার পর। তো দেখতেই পাচ্ছেন মাংসটি সিদ্ধ হয়ে গেছে, তেলটি উপরে উঠে গেছে, কালারটা কি নাইস দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা। মাংসটি ভুনা ভুনা হয়ে গেছে। এখন আমরা মাংসটিকে তুলে বিরিয়ানির জন্য পোলাও রান্না করব। এখন আমরা পোলাও রান্না করার জন্য একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। এখন আমরা এর মধ্যে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটি এখন গরম হওয়ার পর আমরা এর মধ্যে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, এরপর আমরা এর মধ্যে 2টি দারচিনি, 2-3টি এলাচ, একটি তেজপাতা, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে নাড়া দিব। আপনারা অবশ্যই পোলাও রান্না করার আগে চালটিকে 30 মিনিট ধুয়ে শুকিয়ে নেবেন, এতে করে চালটি ঝরঝরা হয় এবং পোলাওটিও ঝরঝরা হবে। এখন পেঁয়াজটি ব্রাউন কালার এসে পড়েছে। এখন আমরা এর মধ্যে পোলাও চাল দিয়ে দিব। এখন আমরা এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো ভাজতে হবে। যখন দেখবেন এমন শোন আওয়াজ হচ্ছে তখন বুঝবেন যে চালটি ভাজা হয়ে গেছে। তো চালটি ভাজা পর এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। যে পরিমাণ চাল নিব তার থেকে ডবল পানি দিতে হবে। এখন একটু নাড়া দিয়ে দিব। পোলাও চালটি সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানিটি শুকিয়ে চালটি দেখা যাচ্ছে। এখন আমরা এর মধ্যে রান্না করা মাংস দিয়ে ঢেকে রাখবো। এখন একটু নাড়া দিয়ে মিক্স করে দিব সব, তারপর 5 মিনিট দমে ঢেকে রাখবো।
দর্শক দেখতেই পাচ্ছেন কালারটি কি সুন্দর এসেছে। রান্না করা হয়ে গেছে আমাদের বিরিয়ানি। তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি। আপনি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই।